এই যে আমার পিছনে দেখছেন খেজুর গাছ, দেখেছেন? এই কাজ করে, খেজুর গাছের কাজ করে প্রবাসে আমরা টাকা পাঠাই। আমার মতো অনেক প্রবাসী আছে, এই খেজুর গাছ কাজ করে প্রতি মাসে বাড়িতে ফ্যামিলি সুখের জন্য আমরা টাকা পাঠাই। তারপরও আমাদের কষ্ট কেউ বোঝে না, আমাদেরকে দোষারোপ করে যায় যে প্রবাসে টাকা ইনকাম করো, কোথায় পাঠাও টাকা, কি করো? কই কোনো কিছু পাঠাও হয়নি টাকা আমাদেরকে। এরকমও মাস শেষে বা বছর শেষে বা 5 বছর 10 বছর পরে একটা প্রবাসী কিরকম দোষারোপ করে। আছে এরকম, সব ফ্যামিলি না, কোনো কোনো ফ্যামিলি এরকম আছে। এরকম কারোর সাথে করবেন না, এরকম কোনো প্রবাসীকে এভাবে ডাইরেক্টলি চান্স করবেন না। তাহলে প্রবাসীর কষ্ট যদি আপনারা না বোঝেন তাহলে আর কেউ বুঝতে পারবে না, কেননা সারা জীবন আপনাদেরকে দিয়ে গেছে, আপনাদেরকেই বুঝতে হবে একজন প্রবাসী কত কষ্ট করে এত বছর টাকা বাড়িতে পাঠিয়েছে। আর এখন আপনারা এখন কি বলেন? তারপর একটা প্রবাসীর 5 বছর 10 বছর 20 বছর যখন প্রবাস করে যায়, বাড়িতে তার কোনো জায়গা হয় না। তার ফ্যামিলি এবং তার সন্তানরা এবং তার আত্মীয় স্বজনরা শেষ পর্যন্ত ঘর থেকে বের করে দেয় যে তুমি কি করছো আমাদের জন্য, তুমি কি করছো আমাদের জন্য? কিছুই তো করো নাই, যাও চলে যাও তুমি আবার। এভাবে কাউকে দোষারোপ করবেন না, এভাবে কাউকে ডাইরেক্টলি এভাবে বলবেন না। কি দিয়েছে না দিয়েছে একজন প্রবাসী প্রবাসী বুঝতে পারে, প্রবাসী জানে কি দিয়েছে, বা আপনারা জানেন কি দিয়েছে। আপনারা জেনেও না জানা একটা ভান করছেন যে কি দিয়েছো আমাদেরকে, আমরা তো কোনো কিছু পাইনি তোমার কাছ থেকে। এরকম আছে হাজার হাজার, এরকম প্রবাসীর হয়। তো আমি কিছু কথা বললাম প্রবাসীকে নিয়ে, দেখে নিয়েন আমার কথা মতো মিলে কিনা।